প্রসবের কি ব্যথা মাই জানে সেই কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। প্রসবের কি ব্যথা মাই জানে সেই কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। মায়ের দরিয়া উদরে কত যতন করে, মায়ের দরিয়া উদরে, মায়ের দরিয়া উদরে কত যতন করে। 10 মাস 10 দিন সইল দুঃখ বেদনা, এমন দরদি ববে কেউ হবে না আমার মা। মা গো, আমার সাথে বলেন, এমন দরদি ববে কেউ হবে না আমার মা। মা গো, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের একদার দুধের দাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম। পাপুষ বানাইলে ঋণের সুদ হবে না, এমন দরদি ববে কেউ হবে না আমার মা। মা গো, এমন দরদি ববে কেউ হবে না আমার মা। মা গো, হামালাতুহু উম্মুহু কুরহা, মা যে প্রথম কষ্টটা করেছেন, প্রথম কষ্ট হলো মা সন্তানকে খুব কষ্ট করে গর্ভে ধারণ করেছেন। কি বলেন, ঠিক না বেঠিক? সন্তান গর্ভে ধারণ করা কষ্ট আছে না নাই? কম না বেশি? মার পেটে যখন প্রথমত যখন সন্তান আসে, তখন মা একাধারে 3 মাস পর্যন্ত উদ্বাদ করে, বমি করে। মা খাবার খাইতে পারে না, খাবার খাইতে চায়, খাবারের কাছে যায় কিন্তু মা খাবার খাইতে পারে না। মার সামনে যখন খাবারের প্লেট আসে, তখন মা খাবার দেখলেই মার বমি বমি ভাব হয়। কি বলেন, ঠিক না বেঠিক? প্রথমত 3 মাস পর্যন্ত মা ঠিক মতো খাবার খাইতে পারে নাই। তারপরে যখন সন্তান তিল তিল করে আস্তে আস্তে করে যখন মার পেটে বড় হয়ে যায়, যখন হাত পা যখন সন্তানের হয়ে যায়, যখন নড়াচড়া করে, তখন মা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এরে সাহাবী, সাহাবী রে, তোর মা তোরে পেটে নিয়ে অনেক কষ্ট করেছে। তোর মা ফ্যামিলির লোকদের সাথে খাবার খাইতে বসছিল, 1 লোকমা 2 লোকমা খাবার যখন মুখে দিয়েছে, ইন দ্য মিন টাইমে তুই পুরা কপাল সন্তান, তুই ছোট পা দিয়া মার কলিজায় লাথি মারছাত। তোর পায়ের আঘাতে মার কলিজায় চিনচিনি ব্যথা শুরু হয়ে যায়। তখন তোর মা খাবারের প্লেটটা আস্তে করে নাইকা পেটে হাত দিয়া দাঁড়ায়া গেছে, রুমের মধ্যে গিয়া সোজা বিছানার মধ্যে সোজা হইয়া শুয়া গেছে। এমন সময় যদি ফ্যামিলির কোনো লোক, শ্বশুর আব্বা বলতো কিংবা শাশুড়ি আম্মা বলতো, বৌমা গো তোমাকে দেখলাম খাবার খেতে বসছ, কিন্তু খাবারের প্লেট রাইকা তুমি চলে আসছ, এমন সময় কিন্তু কোনো মা সন্তানের বিরুদ্ধে অভিযোগ দেয় নাই। এরে ভাই, মা এমন সময় সন্তানের বিরুদ্ধে
অভিযোগ দেই নাই, বলে নাই যে আমার সন্তান আমার কলিজায় লাথি মারছে, সন্তানের পায়ের আঘাতে আমার কলিজায় ব্যথা শুরু হয়ে গেছে, যার কারণে আমি খাবার খেতে পারলাম না। কি বলেন? আজ পর্যন্ত কোনো মা সন্তানের বিরুদ্ধে কোনোদিন অভিযোগ দিছে? দেই নাই। মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, এই জন্য আল্লাহর নবী বলেন, উম্মত, তোমার মা প্রথম যেই কষ্টটা করেছে, তোমারে কষ্ট করে গর্ভে ধারণ করেছে, যেই কষ্টটা কোনো সন্তানের পিতা করে নাই। ঠিক না বেঠিক? মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, ছোট্ট একটা বাচ্চা মার কাছে একটা কাগজের টুকরা নিয়ে হাজির হয়ে গেছে, কাগজের টুকরা নিয়ে হাজির হয়ে গেছে। এই সন্তান মারে বলে, মা, এই যে একটা বাউসার নিয়ে আপনার সামনে আমি হাজির হইলাম, আমার এই বাউসারের মধ্যে লেখা আছে আমি আপনার কাছে 150 টাকা পাই। কয়শো টাকা? ও মা, কিভাবে আপনার কাছে টাকা পাই? এটাই কাগজের মধ্যে লেখা আছে। প্রথমত আমি আপনার কাছে 50 টাকা যে পাই, আপনি আমাকে মাঝে মধ্যে বলেন ফুলের চারার মধ্যে, ফুলের বাগানের মধ্যে পানি দেওয়ার জন্য, এই জন্য 50 টাকা পাই। ফুলের বাগানে যে পানি দিই, এই জন্য কত টাকা পা? 50। দ্বিতীয়ত, মা, রাত হইলে তুমি বলো মশারিটা টানায়া দিতাম, এই যে নিয়মিত আমি মশারিটা টানায়া দেই, এই জন্য এটার বদলা হলো, এটার পাওনা হলো আমি তোমার কাছে 50 পাই। কত হইছে? ও মা, তৃতীয় নাম্বার হচ্ছে তুমি মাঝে মধ্যে বলো আমার ছোট ভাইটারে কোলে নিয়ে একটু ঘোরাফেরা করতাম, এই যে ছোট ভাইটারে কোলে নিয়ে একটু ঘোরাফেরা করি, এই জন্য আরো 50 পাই। এরে দুঃখিনী মা, বুঝে থাকলে বলো, এই যে 3টা কাজ করার জন্য আমাকে তুমি বলো, আমি নিয়মিত এই 3টা কাজ করে দেই, এই জন্য 3 কাজে আমি তোমার কাছে সর্বমোট 150 টাকা পাই। আমার টাকাটা আমারে বুঝাইয়া দেন। এবার মা সন্তানের হাত থেকে কাগজের টুকরাটা মার হাতে নিয়ে বলে, এরে আমার সন্তান, তুই আমার কাছে কিভাবে টাকা পাস? এই বাউসার বানায়া তুমি আমার কাছে হাজির হইছ, তাইলে আমি মারও একটা বাউসার আছে, আমিও তোমার কাছে কিছু পাওনা পাই। আল্লাহু আকবার বলেন। এরে সন্তান, তুই তো তোর বাউসারটা তুই নিজে বানাইছ, আর আমার বাউসারটা বানাইছে আমার আসমানের মালিক। তোর বাউসার হচ্ছে কাগজের টুকরা, আর আমার বাউসার হচ্ছে আসমানের মালিকের কালাম। আল্লাহু আকবার বলেন। আমার বাউসার হচ্ছে আসমানের মালিকের কালাম, আল্লাহর কোরআন। এই কোরআনের মধ্যে আছে আমার প্রথম নম্বর বাউসার হচ্ছে, এর সন্তান, আমি প্রথমত আমার বাউসার হচ্ছে আমি তোরে খুব কষ্ট করে গর্ভে ধারণ করছি রে, আমি তোরে খুব কষ্ট করে গর্ভে ধারণ করেছি। আমি যে তোরে কষ্ট করে গর্ভে ধারণ করেছি, এই কষ্টের যাজা, এই কষ্টের বদলা পৃথিবীর কোনো মানুষ আমারে দেয় নাই রে, তাইলে তুই আমারে কি দিবে? দে। আল্লাহু আকবার বলেন। মার কথা সত্য না মিথ্যা? মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, সন্তান দেখে মার কথা তো বাস্তব। মা তো আমারে খুব কষ্ট করে গর্ভে ধারণ করেছে, আর এই কষ্টের যাজা, কষ্টের বদলা পৃথিবীর কোনো মানুষ দেয় নাই। আরে ভাই, শুধু তাই নয়, মা সন্তানকে ডাক দেয়া বলে, বাবা, আমার 2 নাম্বার বাউসার হচ্ছে আমি তোরে খুব কষ্ট করে আমি তোরে প্রসব করেছি। আল্লাহর কোরআন বলে,
ওয়াদাতুহু কুরহা, মা যে সন্তানরে প্রসব করেছে, প্রসব করতে গিয়া মা সন্তানরে প্রসব করতে গিয়া অনেক কষ্ট করেছে, যেই কষ্টটা কোনো সন্তানের বাবা করে নাই গো, যেই কষ্টটা কোনো সন্তানের বাবা করে নাই। কি বলেন, ঠিক না বেঠিক? মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, প্রসবের একটা যন্ত্রণা আছে না নাই? ব্যথা আছে না নাই? বর্তমান বিজ্ঞান বলে এই যে প্রসবের ব্যথাটা, এই ব্যথাটা বর্তমান যুগের ইয়াং বয়সের 10 জন যুবককে যদি বন্টন করে দেওয়া হয়, 10টা যুবক ব্যথা সহ্য করতে না পেরে তারা জমিনের মধ্যে গলা কাটা মুরগির মতো লাফাইয়া লাফাইয়া 10 জন যুবক মারা যাবে, একটা যুবকও এই জমিনে বাঁচতে পারবে না। তাইলে ব্যথাটা কম না বেশি? প্রসবের কি ব্যথা মাই জানে সেই কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। প্রসবের কি ব্যথা মাই জানে সেই কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। মায়ের দরিয়া উদরে কত যতন করে, মায়ের দরিয়া উদরে, মায়ের দরিয়া উদরে কত যতন করে, 10 মাস 10 দিন সইল দুঃখ বেদনা, এমন দরদি ববে কেউ হবে না আমার মা, মা গো। আমার সাথে বলেন, এমন দরদি ববে কেউ হবে না আমার মা, মা গো। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের একদার দুধের দাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপুষ বানাইলে ঋণের সুদ হবে না, এমন দরদি ববে কেউ হবে না আমার মা, মা গো। এমন দরদি ববে কেউ হবে না আমার মা, মা গো। মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, কথাগুলি বাস্তব না অবাস্তব? মা কান্দে আর বলে, বাবা আমার 2 নাম্বার বাউসার হচ্ছে, আমি তোরে খুব কষ্ট করে প্রসব করেছি। এরে সন্তান, আমি যে তোরে কষ্ট করে প্রসব করছি রে, এই কষ্টের বদলা পৃথিবীর কোনো মানুষ আমারে দেই নাই, আমারে কোনো মানুষ 500 টাকা দেই নাই, আমারে 1 ঘন্টা জমিন দেই নাই। তাইলে বাবা আমি যে তোরে কষ্ট করে প্রসব করেছি, এটার বদলা তো আমি তোর কাছে পাও না, তুই আমারে কি দিবে দেখ। সন্তান দেখে মার কথা তো বাস্তব, ব্যাকল হয়ে গেছে। মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, মার কথা বাস্তব না অবাস্তব? এই জন্য বিজ্ঞান বলে যে ব্যথার একটা ইউনিট আছে, একটা মাত্রা আছে। 47 পর্যন্ত ব্যথাটা যখন পৌঁছে যায় তখন একটা মানুষ সুস্থ থাকে, আর ব্যথার ইউনিট মাত্রা যখন 47-এর বাহিরে ঊর্ধ্বে যখন ব্যথার মাত্রা বাইরা যায় তখন একটা মানুষ আর সুস্থ থাকে না। হয়তো মানুষটা বেহুশ হয়ে যায়, আর না হয় মানুষটা মারা যায়।
এরে ভাই, বিজ্ঞান বলে একটা মা সন্তান প্রসব করতে যাইয়া মার যে প্রসব ব্যথাটা আছে এটা 47 না রে, এটা 56 থেকে 57 পর্যন্ত পৌঁছে যায়। এই জন্য কত মা সন্তান প্রসব করতে যাইয়া বেহুশ হয়ে যায়, আর কত মা সন্তান প্রসব করতে গিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ও মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, তাইলে বুঝে থাকলে বলুন, কত মা এমনও আছে সন্তান প্রসব করতে যাইয়া মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এমন ঘটনা আছে না নাই? আছে। এই জন্য মা বলে, সন্তান আমি তোরে খুব কষ্ট করে প্রসব করেছি, আমার 3 নাম্বার বাউসার হচ্ছে রে সন্তান, অফিসলহু সালাসুনা শাহরা, তুই যখন দুনিয়াতে আসছ আমি একাধারে 30 মাস দুধ পান করাইছি, একাধারে তোরে 30 মাস দুধ পান করাইছি, 2.5 বছর দুধ পান করাইলাম, 12 মাসে 1 বছর, 12 24 মাসে কয় বছর? 2 বছর। তাইলে 30 মাস হইলে আর কয় মাস বাকি? 6 মাস। তাইলে 30 মাসে গিয়ে আপনার 2.5 বছর হয়। আজ থেকে 215 বছর আগে বিজ্ঞান আবিষ্কার করছে একটা সন্তান দৈনিক মার স্তন থেকে দুধ পান করে 8 বার। কয়বার? প্রত্যেকবারে 1 ফুয়া করে দুধ পান করে। প্রত্যেকবার যদি 1 ফুয়া করে দুধ পান করে তাইলে 8 বারে কয় ফুয়া হয়? 8 ফুয়া। 8 ফুয়ায় হয় 2 কেজি। দৈনিক একটা মা একটা সন্তানদের 2 কেজি দুধ পান করায়। এইভাবে একদিন যদি 2 কেজি দুধ সন্তানকে পান করায় তাইলে 30 মাসে হিসাবে গিয়া আসে প্রায় 45 মণ দুধ। আরে ভাই, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, বিজ্ঞানও বলেছে একটা মা এই 30 মাসের ভিতরে একটা সন্তানকে প্রায় 45 মণ দুধ পান করাইছে। মা কান্দার বলে, সন্তান আমি যে তোরে 30টা মাস দুধ পান করাইছি, প্রায় 45 মণ দুধ তোরে আমি পান করাইলাম, এই দুধের বিল পৃথিবীর কোনো মানুষ আমার দেয় নাই, তাইলে তুই আমারে কি দিবে দে? কি বলেন? আমরা যে মা দুধ পান করাইছে এটার বিল আমরা কেউ দিছি? দেই নাই। এই জন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আরে সন্তান তোমরা যারা সন্তান হইছ তোমরা মার মনে কষ্ট দিও না, বাবার মনে কষ্ট দিও না। তুমি যদি তোমার বুকের চামড়া কেটে যদি রোদ্রে শুকাইয়া আর এই বুকের চামড়া দিয়া যদি মায়ের পায়ের জুতা বানায়া দাও, আর মা যদি এই জুতা ব্যবহার করে ছিঁড়ে ফেলে, আবার যদি তোমার বুকের চামড়া কাইটা রোদ্রে শুকাইয়া আবার যদি এই চামড়া দিয়া মার এক জোড়া স্যান্ডেল বানায়া দাও, মা এই জুতা ব্যবহার করে ছিঁড়ে ফেলে, এরপরও তোমারে যে 32 সালের দুধ পান করায়া পালছে রে, 1 ফুটা দুধের ঋণ পরিশোধ হবে না। আল্লাহু আকবার বলেন। মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, কথাগুলি যে বলতেছি বাস্তব না অবাস্তব? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই জন্য এর সন্তান যারা আছো তোমরা তোমাদের মার মনে কষ্ট দিও না, বাবার মনে কষ্ট দিও না। আল্লাহ কোরআনে বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে আগুনে
ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে আগুনে ফেলল, আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, ইব্রাহিম তো জ্বলে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, মা কান্দার বলে সন্তান আমার ৪র্থ নাম্বার বাউসার হচ্ছে। তোর যখন জ্বর ছিল তখন তোরে আমি মেডিকেলে নিয়েছিলাম, ডাক্তার তোরে ফেরত দিয়েছে। এর সন্তান, ডাক্তার তোরে ফেরত দিতে পারে কিন্তু আমি মা তোরে ফেরত দিতে পারি না। দুনিয়ার সবাই সন্তান ফালাইতে পারে কিন্তু মা কোনোদিন সন্তান ফালাই না গো, মা সন্তান ফালাইতে পারে না। অনেক সময় অনেক বাবা 3 সন্তানের মারে ছেড়ে দেয়, এমনও আছে সন্তান পর্যন্ত বিবির সাথে দিয়া দেয় কিন্তু মা সন্তান ফালাইতে চাই না। মা মানুষের ঘরে দুয়ারে গিয়া ভিক্ষা করে সন্তানকে পালে। কি বলেন ঠিক না বেঠিক? মা কান্দার বলে সন্তান, ডাক্তার তোরে ফেরত দিছে, আমি মা তোরে ফেরত দিছি না। বাসায় আইনা রাতের বেলা তোর মাথার মধ্যে পানি ঢেলে দিতাম, তোর মাথার মধ্যে আমি পানির পট্টি দিতাম। একটু পরে পরে মা সন্তানের কাছে বৈশা বলতো, বাবা তোমার কেমন লাগে, তোমার শান্তি লাগেনি? সন্তান কান্দার বলে, মা আমার তো শান্তি লাগে না গো। মা তখন কান্ত আর বলতো, আল্লাহ তুমি আমার সন্তানের হায়াত বাড়ায়া দাও, তুমি আমার সন্তানকে সুস্থ করে দাও। আমার সন্তানকে যদি সুস্থ করে দাও তাইলে আমি 2 রাকাত নফল নামাজ আদায় করব। তুমি যদি আমার সন্তানকে সুস্থ করে দাও তাইলে আমি 2 দিন নফল রোজা আদায় করব। সন্তানকে সুস্থ করার জন্য মা অনেক সময় নামাজ মান্নত করে, রোজা মান্নত করে, করে কি করে না? মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, শুধু তাই নয়, মা কান্দার বলে, বাবা তোর পাশে বসে বসে আমি কান্তাম আর বলতাম, আল্লাহ আমার সন্তানকে তুমি বাঁচাও, আমার সন্তানকে তুমি নিও না। আমার সন্তানের যদি হায়াত যদি ফুরায়া যায় তাইলে আমি মার হায়াত আমার সন্তানরে দান কইরা দিলাম, তবু আমার সন্তানরে তুমি নিও না, আমার সন্তানকে তুমি দুনিয়াতে রাইকা যাও। এইভাবে সন্তানের পাশে পাশে বসে বসে মা কান্দে কি কান্দে না? তাইলে পৃথিবীর সবাই সন্তানকে ফালাইতে পারে কিন্তু মা পালাই না, ঠিক না বেঠিক? ওরে ল্যাংরা লোলা তোর কোরা হইলে পরে ছেলে, দুলা বালু যাইরা মায়ে টান দিয়া নেই কোলে। ওরে ল্যাংরা লোরা তোর কোরা হইলে পরে ছেলে, দুলা বালু যাইরা মায়ে টান দিয়া নেই কোলে। ওরে পুত্র যদি কুপুত্র হয় তবু নাহি ফেলে, হাজারো দোষ গোপন রাখিয়া তবু মায়ে ফালে। কি বলেন ঠিক না বেঠিক? ওরে পুত্র যদি কুপুত্র হয় তবু নাহি ফেলে, হাজারো দোষ গোপন রাখিয়া তবু মায়ে পালে। ওরে বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, ওরে বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পাড়াপড়শি জানবার আগে আগে জানে মাই। ওরে মরা গাছের সালে যদি দারুণ কাকর ডাকে,
মরা গাছের ছালে যদি দারুণ কাকর ডাকে, কোলাতে টান দিয়ে আমার সন্তানের মুখ দেখে, বলে খায়া যারে দারুণ কাকর উদর বরিয়া, বলে খায়া যারে দারুণ কাকর উদর বরিয়া, আবার জাদু ভালো আছে খবর যারে খোয়া। ওরে আমারও সুখের কালে মা, আমারও সুখের কালে বাসাই তো দুই নয়ন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, তাইলে এই পৃথিবীতে মা বাপ ছাড়া সন্তানের আপনার কেউ নাই। কি বলেন, ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, রে সন্তান যারা আছো তোমরা তোমাদের পিতা মাতার সাথে উত্তম আচরণ করো। এই উত্তম আচরণ করব আমরা কেমনে? আল্লাহ বুঝাইয়া দিলেন, তোমাদের পিতা মাতা তোমাদের সাথে করছে যেমনে। 2 নাম্বার আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, এর সন্তান তোমার জীবদ্দশায় যদি তোমার পিতা মাতা উভয়জনের একজন তুমি পাও, তাইলে একজনের সেবা করে একজনের মন খুশি করবা। আও কিলাহুমা, যদি তোমার জীবদ্দশায় তোমার পিতা মাতা উভয়জনকে পাও, তাইলে উভয়জনের সেবা করবা, উভয়জনের খেদমত করে তাদের মন খুশি করবা। সাবধান, ফালা তাকুল লাহুমা উফ, মা বাবার সামনে দাঁড়ায়া উফ শব্দটা বইল না। আমার মা বেশি ফেরফিরি করে, আমার মা বুড়ো হইছে না শয়তানের গুড়া হইছে, এমন বেয়াদব সন্তান আছে না নাই? মারে এমন কথা ব্যবহার করে, বাবার সামনে দাঁড়ায়া বলে উফ আমার বাবা আসলে বুড়ো হইছে না শয়তানের গুড়া হইছে, এই যে বৃদ্ধ হইছে এত ফেরফিরি মানুষে করে। এমন আচরণ এমন ব্যবহার অনেক বেয়াদব সন্তান পিতা মাতার সাথে করে, কি করে না? আল্লাহ বলেন ফালা তাকুল লাহুমা উফ, রে সন্তান তুমি মা বাবার সামনে দাঁড়ায়া উফ শব্দটা বইল না। আর উফ শব্দটা যদি বলো, আর এই উফ শব্দটা শুইনা যদি মা বাবার মনে কষ্ট যায়, তোমার নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, হজ কবুল হবে না, মসজিদ বানায়া দিছ এই দান খয়রাত কবুল হবে না গো, তোমার কোনো নেক আমল আল্লাহর দরবারে কবুল হবে না। কার কথা? জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা দক্ষিণা বাতাস গায়ে পরশ বলি, তার টানে পাল তোলে নৌকা চলে। দক্ষিণা বাতাস গায়ে পরশ বলি, তার টানে পাল তোলে নৌকা চলে। তোমারই নামের গুণে বাটিয়ালি শরীর টানে, তোমারই নামের গুণে বাটিয়ালি শরীর টানে, পাল্টে নে যাই মাঝি মাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আল্লাহ পাক বলেন সন্তান ওয়ালা
তানহারহুমা, মা বাবাকে ধমক দিয়া কথা বইল না, মা বাবার সামনে বুকটা টান কইরা দাঁড়ায় না। কার কথা? অকুল্লাহুমা কাওলান কারীমা, সন্তান গো তোমার মা বাবার সাথে নরম ভাষায় কথা বলো, নম্র ভদ্র ভাষায় কথা বলো, এমন ভাবে কথা বলো তোমার কথাবার্তার দ্বারা যেন তোমার মা বাবা কষ্ট না পায়। কার কথা? তারপর আল্লাহ তাআলা বলেন ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা। মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, মা বাবার সাথে কেমন নরম হতে হবে আর কেমন নরম কথা বলতে হবে, কেমন সুন্দর আচরণ করতে হবে, এই পরের শব্দতে আল্লাহ বলেন ওয়াখফিদ লাহুমা। খাবজুন শব্দের অর্থ হলো ডাউন, ফল কর। ডাউন মানে নিচু করা, ফল করা মানে বাস করা। লাহুমা তোর মা বাবার জন্যে, জানাহুন মানে ডানা, জিল্লুন মানে ছায়া, রহমা মানে দয়া। আল্লাহ পাক বলেন সন্তান তোর দয়ার যত ডানা আছে সব ডানাগুলি তোর মা বাবার সামনে ডাউন করে দে, মানে নিচু করে দিয়া বাস কইরা দে। কার কথা? আল্লাহর কথা। ও মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, এখানে ডানার কথা আসছে। ডানা তো কোনো মানুষের থাকে না, ডানা থাকে দুইটা জিনিসের, একটা হলো বিমানের, আরেকটা হচ্ছে পাখির। তবে বিমানের ডানাটা এটা ডাউন হয় মানে নিচু হয়, কিন্তু বাস হয় না। কারণ কি বলে? কারণ হচ্ছে বিমানের ডানাটা হচ্ছে শক্ত, হার্ড, এই জন্য এটা নিচু হয় কিন্তু বাস হয় না। আর পাখির ডানাটা এটা ডাউন হয় মানে নিচুও হয় আবার বাসও হয় বলে। কারণ কি? কারণ হচ্ছে পাখির ডানাটা হচ্ছে নরম, মোলায়েম, সফট, কোমল, যার কারণে পাখির ডানাটা নিচুও হয় আবার বাসও হয়ে যায়। এরে ভাই, উদাহরণ দিলে সহজে বুঝতে পারবেন। দেখবেন অনেক সময় অনেক মুরগির ছাউকে সিলে দাওয়া করে কি করে না? সিল মুরগির ছাউকে যখন দাওয়া করে, সিলের দাওয়া খাইয়া মুরগির ছাউ, মুরগির বাচ্চা তখন মুরগির দিকে দৌড়ায় আসতে থাকে, আর মুরগিও তাকায়া দেখে সিলের দাওয়া খাইয়া মুরগির ছাউগুলি মার দিকে দৌড়ায় আসতেছে। তখন এই মুরগি বাচ্চাদের এই অবস্থা দেখা তখন তার দুইটা ডানা ডাউন করে দেয়, মানে নিচু করে দেয়। দুইটা ডানা যখন নিচু করে দেয়, দেখবেন দুই ডানার মধ্যে ছোট ছোট অনেকগুলি পর আছে, ফাঁক আছে, আঞ্চলিক ভাষা বলে ফাঁক। এই ফাঁকগুলি, এই পরগুলি একটার উপরে একটা বাস হয়ে পড়ে যায়। তখন দেখতে দেখা যায় এটা একটা দুসালা ঘরের মতো হয়ে গেছে। কি বলেন, ঠিক না বেঠিক? বাচ্চাগুলি তখন দৌড়ায় আইসা মার ডানার নিচে আশ্রয় নেই, আর বলে এরে সিল, তুই আমরা রে যতই দাওয়া করস, যতই চেষ্টা করস, আমরা আর ক্ষতি করতে পারবে না। অন্তত আমরার এই মা যতদিন বাইচা আছে, আমরার মা যতদিন বাইচা থাকবে ততদিন আমরার আর ক্ষতি করতে পারবে না। আমরার মা থাকতে আমরার কোনো ক্ষতি হইতে দিবে না গো। আরে ভাই, আল্লাহ পাক বলেন এরে সন্তান, মুরগির ছাউ সিলের দাওয়া খাইয়া মুরগির ডানার নিচে আশ্রয় নিয়া যেমন ভাবে বলতে থাকে, এরে সিল, যতই দাওয়া করস আর কোনো কাম হইতো না, আর কোনো লাভ হইতো না, আমরা আর কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ পাক বলেন এরে সন্তান, তোমার আচরণ পাইয়া, তোমার ব্যবহার পাইয়া, তোমার খেদমত পাইয়া তোমার মা বাবাও যেন এই কথাটা বলতে বাধ্য হয়, অন্তত আমারে আব্দুল্লাহ, আমারে আব্দুল খালেক যতদিন বাইসা আছে ততদিন আমরা দুইজনের চিন্তা নাই গো, ততদিন আমরা দুইজনের কোনো টেনশন নাই।
এমন সন্তান সমাজে আছে না নাই? আছে, ফাঁকে ফাঁকে আছে বললাম, আছে কি না? চাইছে একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা মুসা তোমার নবী ছিল তুর পাহাড়ে কথা বলল। মুসা তোমার নবী ছিল তুর পাহাড়ে কথা বলল। পাহাড়ে পইরা সুরমা হইল, পাহাড়ে পইরা সুরমা হইল, তব মুসা জল্ল না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, তাইলে মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। মা বাবার সাথে যদি কোনো সন্তান খারাপ আচরণ করে তাইলে তার যত ইবাদত আছে কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এটা কার কথা? আরে ভাই, এমন 4টা আমল আছে যেই 4টা নেক আমল কবুল করাইতে গেলে আরো বাকি 4টা নেক আমল করতে হয়। বলে আপনি যদি ইবাদত আল্লাহর দরবারে কবুল করাইতে চান তাইলে আপনার পিতা মাতার খেদমত করা লাগবে। কোনো সন্তান যদি পিতা মাতার খেদমত করে তাইলে তার ইবাদত কবুল হইব। এটা কার কথা? আল্লাহর কথা। আর আপনি যদি যাকাত আদায় করেন তাইলে আপনার নামাজ কবুল হবে। যাকাত দেন নাই কিন্তু নামাজ কবুল হবে না। কার কথা? ও মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, এই জন্য আল্লাহ পাক বলেন, সন্তান তুমি তোমার মা বাবার মনে কষ্ট দিও না, কারণ তোমারে তোমার মা বাবা খুব কষ্ট করে লালন পালন করেছে। আল্লাহর নবী বলেন, উম্মত তুমি যেই সময় জন্ম হয়েছিলা ওই সময় তোমার মার জিহ্বাটা পর্যন্ত বের হয়ে গেছিল গো। তুমি যেই সময় জন্ম হয়েছিলা ওই সময় তোমার মার জিহ্বাটা পর্যন্ত বের হয়ে গেছিল। আরে ভাই, আল্লাহর নবী বলেন, সন্তান তুমি যখন দুনিয়াতে আসবা এমন সময় যখন কাছায়া যায় এই টাইমটার মধ্যে আল্লাহর নবী বলেন প্রত্যেকটা মহিলার অন্তরে একটা ভয় ঢুকে যায়, বাঁচি কিনা মরি ঠিক নাই। এমন সময় যখন ভিক্ষুক আসত তখন কোনো গর্ভবতী মহিলা ভিক্ষুকরে কালি হাতে ফেরত দিত না, ভিক্ষুকরে কালি হাতে ফেরত দিত না। কারণ তার কথা হচ্ছে, কার দোয়া জানি আমার কাজে লাইগা যাই গো, কার দোয়া জানি আমার কাজে লাইগা যায়। কে বলেন, এই যে একটা সময়, এই সময়ের ভিতরে যারা গর্ভবতী মহিলা তাদের অন্তরে একটা বই ঢুকে কি ঢুকে না? এলে ভাই, যেই বইয়ের কারণে অনেক মা বোন আছে তারা সন্তান নিতে চাই না। ভিক্ষুকের হাতে ভিক্ষা দিয়া বলে, মা গো এত তারিখ আমার ডেট, আমার জন্য দোয়া কইরেন, বাঁচি কিনা মরি ঠিক নাই। নীরবে নির্জনে গোপন কামরার মধ্যে গিয়া, গোপন রুমের মধ্যে গিয়া স্বামীর হাতে ধরে মাপ চাই, হাতে ধরে পায়ে ধরে মাপ চাই, স্বামী গো বাঁচি কিনা মরি ঠিক না, এতদিন তো আপনার সঙ্গে আমি সংসার করেছি,
আমার আচার আচরণের দ্বারা আমার ব্যবহারের দ্বারা যদি আপনি কষ্ট পায়া থাকেন তাইলে আমারে মাফ কইরা দেন, কারণ আমি বাঁচি কিনা মনে ঠিক নাই। যদি বাঁচি আবার সংসার হবে, আর না হয় কিয়ামতের মাঠে দেখা হবে। কি বলেন ঠিক না বেঠিক? আরে ভাই, এই জন্য অনেক মা সন্তান প্রসব করতে যাইয়া মা একদিকে বেহুশ হয়ে পড়ে থাকে, সন্তান আর একদিকে পড়ে থাকে। মার কোনো হুঁশ নাই, মার কোনো জ্ঞান নাই। ও মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আল্লাহ পাক এই সময় ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, আরে ফেরেশতা যা, ওই যে দেখ ওই সন্তানের মা সন্তানকে প্রসব করে একদিকে বেহুশ হয়ে পড়ে আছে, সন্তান একদিকে, মার একদিকে। সন্তানের মা আমার কোনো হুঁশ নাই, জ্ঞান নাই। যারে সন্তান দিকে একটু নড়াচড়া কর। সন্তানের কান্নার আওয়াজ যতক্ষণ পর্যন্ত মার কানে না পৌঁছবে ততক্ষণ পর্যন্ত মার হুঁশ আসবে না, ততক্ষণ পর্যন্ত মার জ্ঞান আসবে না। এবার ফেরেশতারা যখন সন্তানকে নড়াচড়া করে তখন সন্তানের কান্না যখন আস্তে আস্তে যখন বড় হইতে থাকে তখন মা আস্তে করে হাত মুসরি দেয়, আস্তে করে হাত নড়ায়, আস্তে আস্তে করে পা নড়ায়, আস্তে আস্তে করে মাথা নড়ায়। আল্লাহ পাক বলেন, ফেরেশতা সন্তানের কান্নার আওয়াজ বাড়ায়া দে, যতক্ষণ পর্যন্ত সন্তানের কান্নার আওয়াজ সন্তানের মার কানে না পৌঁছবে গো, ততক্ষণ পর্যন্ত মার হুঁশ ফিরে আসবে না। কি বলেন, বাস্তব না অবাস্তব বলতেছি? মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, যখন সন্তানের কান্নার আওয়াজ যখন আস্তে আস্তে বড় হয়ে যায় তখন মা হাত এইভাবে নড়াচড়া করে, পা নড়াচড়া করে। একবার দেখা গেছে কি মসুরি দিয়া এবার শোয়া থেকে উইটা বৈশা একটা নজর করে তাকায়া দেখে সন্তান কার কাছে আছে। সন্তান তালাশ করতে থাকে, তাকায়া দেখে সন্তান, এই সন্তানকে একজন মহিলা বুলের মধ্যে তারে গোসল করাইতে আছে, আর একজন মহিলা গামছা নিয়ে দাঁড়ায় আছে। এমনি দক্ষিণী মা রক্ত মাখা দুইটা হাত বাড়াই দিয়া বলে, তোমরা কারা গো? আমার সন্তান আমার কোলে দাও। এবার ডাক দেয়া বলে, রে নাসিমা, আজকে তুই সন্তান প্রসব করে সন্তান কোলে নিবার চাইছ, অথচ এই সন্তান তোর পেটে থাকা অবস্থায় তোরে খাবার খাইতে দিল না। এই সন্তান তোর পেটে থাকা অবস্থায় তোরে ঘুমাইতে দিল না। এই সন্তান তোর পেটে থাকা অবস্থায় তোরে নামাজ পড়তে দিল না। এই সন্তান তোর পেটে থাকা অবস্থায় তোরে রোজা রাখতে দিল না। এই সন্তান প্রসব করতে যাইয়া তোর কোনো হুঁশ ছিল না, আর এই সন্তান তুই প্রসব করে কোলে নিবার চাইছ। এবার দুঃখিনী মা কান্দার বলে, তোরা আমার সন্তান, আমার জাদুমুনি, আমার কলিজার টুকরা সন্তান, তোরা আমার কোলে দে। মার কোলে যখন সন্তান দেওয়া হয় এমনি মা সন্তানের মুখের দিকে তাকাইয়া চোখের পানি চাইনা দিয়া কান্দে। কান্দার বলে, আমার এই সন্তান আমি আজকে কোলে পাইয়া
আমার সন্তানকে আমি কুলে নিয়া এমন খুশি হয়েছি, আমি যে 10 মাস 10 দিন আমার এই সন্তান রে আমি খুব কষ্ট করে গর্ভে ধারণ করছি রে, আমি যে খুব কষ্ট করে এই সন্তান প্রসব করেছি, আমার সব কষ্ট আমার সন্তানের মুখ দেখে আমি বইলা গেলাম। আল্লাহু আকবার বলেন, তো জিকির করেন লা ইলাহা। ও মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, মা খুব কষ্ট করে সন্তান লালন পালন করে, কিন্তু আজকে দেখা গেছে কি আমরা অনেক সন্তান মা বাবার সাথে খারাপ আচরণ করি কি করি না? আল্লাহ সাবধান করে দিয়েছে, সাবধান, পিতা মাতার সাথে খারাপ আচরণ কইরো না। অনেক মা বাবা আছে সন্তানরে খুব কষ্ট কইরা লেখাপড়া করাইছে, অনেক বাবা আছে পরের জমিনও কামনা দিয়া সন্তানরে লেখাপড়া করাইছে, অনেক মা আছে পরের বাসা বাড়িতে কাজ কাম কইরা সন্তানরে পড়াইছে। আজকে সন্তান চাকরিজীবী হইয়া মাস শেষে বেতন পায়, বিবি নিয়া সুখে আছে, আরামে আছে, কিন্তু পিতা মাতার খবর নেই না। এমন সন্তান আছে না নাই? কি বলেন, আছে না নাই? আপনারা উড়াউড়ি করতেছেন, একটু বসেন, জিকির করেন লা ইলাহা। লা ইলাহা। বাগানে ফুটে ফুল রাশি রাশি, রাতেরি তারা বড়া চাঁদের হাসি, গুনগুন গানে ডাকে মৌমাছি মধু চাকে, গুনগুন গানে ডাকে মৌমাছি মধু চাকে, ফুলে ফুলে করে হুল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আমি যেই কথাটা বলতেছিলাম, অনেক বাবা পরের জমিনও কাজ কাম কইরা সন্তানরে লেখাপড়া করাইছে, অনেক মা পরের বাসা বাড়িতে অন্যের বাসা বাড়িতে কাজ কাম কইরা সন্তানরে লেখাপড়া করাইছে। দেখা গেছে কি আজকে সন্তান চাকরি পাইয়া মাস শেষে বেতন পায়, কিন্তু মা বাবার খোঁজ খবর নেই না। এমন সন্তান সমাজও আছে না নাই? একটা ঘটনা মনে হয়েছে বলতাম। এক লোক, গরিব ফ্যামিলির এক সন্তান, তার বাবা পরের জমিনও কাজ কইরা তারে লেখাপড়া করাইছে, তার মা পরের বাসা বাড়িতে কাজ কাম কইরা তারে লেখাপড়া করাইছে। এভাবে পড়াইতে পড়াইতে মাস্টার্স পর্যন্ত পড়াইছে। কতটুক? এবার ফাইনাল পরীক্ষা দিব, পরীক্ষার ফিস তার হাতে নাই। বাড়িতে আর চাইসা বলে, বাবা আমি তো মাস্টার্সের ফাইনাল পরীক্ষা দিব, কিন্তু আমার হাতে টাকা নাই, টাকার ব্যবস্থা করেন। মা আমি ফাইনাল পরীক্ষা দিব, আমার কাছে পরীক্ষার ফিস নাই, পরীক্ষার ফিসের ব্যবস্থা করেন। মা বাবা উভয়জন বৈশা পরামর্শ করছে, এতদিন তো আমরা রোজা রাখতাম না, আজকে থেকে আমরা রোজা রাখবো, কারণ রোজা না রাখলে 3 বেলা খেতে হয়, আর 3 বেলা খেলে খরচটা বেশি হয়, আর রোজা রাখলে 2 বেলা খাইলেই চলবো। কি বলেন, ঠিক না বিঠিক? তাইলে একক তো খাবারের খরচটা বাঁচব, টাকাটা বাঁচব। মা বাবা উভয়জন পরামর্শ করে এবার দিনের বেলা রোজা রাখে, আর বাবাটা পরের জমিনও কাজ করে, মা অন্যের বাসা বাড়িতে কাজ কাম করে। এইভাবে কিছু টাকা জমা করে এই সন্তানকে এই টাকা দিয়া বলে, বাবা যাও নিয়ে যাও, এই টাকা দিয়া তুমি পরীক্ষার ফিস দিবা, গিয়া পরীক্ষা দিবা। কষ্ট করে টাকা জমা করে সন্তানের হাতে দিছে। এই সন্তান
টাকাগুলি নিয়ে পরীক্ষা দিছে ছাত্রবালা, পরীক্ষায় পাশ করছে। এবার পরীক্ষায় যখন পাশ করছে, তার উস্তাদের মেয়ে তার কাছে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়েছে। কি বলেন, ছাত্রবালা হইলে অনেক সময় উস্তাদও ছাত্রর কাছে মেয়ে বিয়া দিয়া দেয়, এমন আছে কিনা? মেয়েটা বিয়া দিছে, সেও সুন্দরী মেয়ে বিয়ে করছে। আর যেই মহিলাটাকে বিয়া করছে, যেই মেয়েটাকে বিয়া করছে, মেয়েটা বড় দরজাইল্লা। বিয়ে বসার পরে তারে দুইটা শর্ত দিছে। কয়টা শর্ত? এক নাম্বার শর্ত, স্বামী আমার এক নাম্বার শর্ত হচ্ছে আপনি আমাকে বিয়ে করার পর আপনি দেশের বাড়িতে যাইতে পারবেন না। দুই নাম্বার শর্ত হলো আপনি আমার সামনে আপনার মা বাবার কথা উচ্চারণ করতে পারবেন না। নাউজুবিল্লাহ বলেন। মুরব্বীরা একটা কথা বলে, কাল লাগিয়া খাসলা বান্দি ঠাকুর চিনস না। কে এই সন্তান রে এই জায়গার মধ্যে আনলো, কে লেখাপড়া করাইলো, একটু ভাববা চিন্তা দেখলে না। কি বলেন, ঠিক না বেঠিক? এবার এই সন্তান তার বিবির সামনে মা বাবার কথা বললেই বিবি গরম হয়ে যায়। মাঝে মধ্যে যদি বলে যে আমি একটু দেশের বাড়িতে যাবো, আমার মা বাবার খোঁজ খবর নিতে হবে, বিবি গরম হয়ে যায়। বিবি যখন খালি গরম হয়ে যায়, তখন এক সময় সে আর বিবির সামনে কথাবার্তা মা বাবার কথা স্মরণ করে না। সম্মানিত হাজিরিন, পরবর্তী হুজুর যদি আইসা থাকে তাইলে হুজুরকে নিয়ে আসেন। মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, এক পর্যায়ে সে আর বিবির সুন্দর চেহারার দিকে তাকাইয়া মা বাবার খোঁজ খবর নেই না, এলাকার মধ্যেও যাই না। এই দিক দিয়া বাবাও আর পরের জমিনও কাজ করতে পারে না। শরীর আস্তে আস্তে ইন হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। কি বলেন, সব সময় তো সমান না, গায়ে তো সব সময় শক্তি একরকম থাকে না। আস্তে আস্তে তো মানুষ দুর্বল হয়ে যায়, যাই কি যাই না? ওই দিক দিয়া দরদি মা আর অন্যের বাসা বাড়িতেও কাজ কাম করতে পারে না, দুর্বল হয়ে গেছে। এবার ওই বৃদ্ধা বাবা বাড়িতে আইসা একটা ছাগল বিক্রি করে একটা পুরান রিক্সা খরিদ করেছে। দিনের বেলা রিক্সা নিয়ে রাস্তায় বের হয় না, সন্তানের সম্মানের ক্ষতি হবে, সন্তানের ইজ্জতের ক্ষতি হবে। আর মা আর পরের বাসা বাড়িতে কাজ কাম করতে পারে না। বাবা রাত হইলে চাদর দিয়া মাথাটা ডাইকা, গামছা দিয়া চেহারাটা ঘুইরা রিক্সা নিয়ে রাস্তার মধ্যে বের হয়, লোকেরা যেন চিনতে না পারে। অনেক সময় পিতামাতাকে সন্তান কষ্ট দিল, এই কষ্টের কথা পিতামাতা অন্য মানুষের কাছে এত সহজে বলতে চাই না। কি বলেন, ঠিক না বেঠিক? কারণ আজকে যদি আমি আমার অমুক বন্ধুর কাছে আমার সন্তানের বদনাম বলি, সেও আমারে আবার অপমান করতে পারে কি পারে না? এই জন্য সহজে পিতামাতা সন্তানের বদনাম করতে চাই না। যতটুক পারা যায় দাঁতের মধ্যে কামড় দিয়া সহ্য করে নে। আরে ভাই, ওই দিক দিয়া এলাকার এক লোকের সাথে অফিসারের সাক্ষাৎ। এলাকার লোকটা বলে, ভাই আপনি কেমন আছেন? আমি খুব ভালো, আমি তো এখন বড় অফিসার। ভাই আপনি যে অফিসার, আপনার মা বাবার খোঁজ খবর নিয়েছিনি? না, আমি তো আমার মা বাবার খোঁজ খবর নিতে পারলাম না। সন্তানের সামনে যখন এলাকার লোকটা মা বাবার কথা স্মরণ করছে, এমনি তার চোখ দিয়া পানি বের হয়ে গেছে। পানি তো বের হইবারই কথা, কারণ মুরব্বীরা একটা কথা বলে, পানি কাটলে পানি 2 ভাগ হয়, কিন্তু রক্ত 2 ভাগ হয় না। এই সুন্দর বিবি সুন্দর রূপ দেখায়া এই স্বামীরে যতই পাগল কইরা রাখো, কিন্তু এই সন্তানের গায়ে তো, তার শরীরে তো মা বাবার রক্ত আছে না নাই? মা বাবার কষ্টের কথা শুনলে দেখবেন সন্তানের চোখ দিয়ে এমনি পানি আইসা যায়। এবার বলতেছে, ভাই আপনার বাবা তো এখন দুর্বল হয়ে গেছে, গায়ে আর শক্তি নাই, পরের জমিনও কাজ করতে পারে না।
আপনার মাও আর অন্যের বাসা বাড়িতে কাজ কাম করতে পারে না। শুনছি আপনার মা 3 দিন যাবৎ অসুস্থ, খাবার খাইতে পারে না, কথাবার্তা বলতে পারে না। এই কথা শোনার পর অফিসার দৌড়াইয়া বাসায় গেছে। বাসায় গিয়া বলে, আরে বিবি, আমার একটু ছুটি দিতে হবে, আমি একটু এলাকার মধ্যে যাব, আমার মা বাবার খোঁজ খবর নিতে হবে। আমার মা অসুস্থ, আজ 3 দিন যাবৎ খাবার খাইতে পারে না, কথা বলতে পারে না। আবার বিবি বলে, না, আপনাকে আমি যাইতে দিব না। যখন বলছে যাইতে দিব না, এবার অফিসার বিবির গালের মধ্যে একটা থাপ্পড় দিয়া বলে, আরে বিবি, আর আমারে তুই তোর রূপ দেখায়া তোর কাছে রাখতে পারবে না, কারণ আমি জানি গো, আমার বাবা পরের জমিনও কাজ কইরা আমার লেখাপড়া করাইছে। আমার দুঃখিনী মা অন্যের বাসা বাড়িতে কাজ কাম কইরা আমারে টাকা পয়সা দিয়ে লেখাপড়া করাইছে। আমার এই মা অসুস্থ, আমার যাইতে হবে। এবার সন্তান মা বাবার খোঁজ খবর নেওয়ার জন্য রাতের বেলা বাসের মধ্যে উঠছে। বাস থেকে নামার সময় দেখবেন অনেকগুলি যাত্রী একসাথে নামে কি নামে না? নাইমা। তখন তাকায় দেখে এদিক ওদিক কোনো রিক্সা নাই। তাকায় দেখে একটু দূরে একটা রিক্সার বাতি টিম টিম করে জ্বলতে আছে। অফিসার এমনি ডাক দিছে, এই কালি এই দিকে আই। যখন বলছে এই কালি এই দিকে আই, এবার মুরব্বী রিক্সাওয়ালা নিয়ে আসছে। কাছে যখন আসছে, এবার মুরব্বী তাকায়া দেখে এই যে অফিসার, এই অফিসার হচ্ছে মুরব্বীর সন্তান। মুরব্বী নগদে আর পরিচয় দিল না। পরিচয় দিলে সন্তান কষ্ট পাইব কি পাইব না? এই জন্য সন্তানকে কষ্ট দিলেন না। বলতেছে, স্যার আপনি কোথায় যাবেন? আমি শান্তিপুর যাব। কার বাড়িতে? দুকু মিয়ার বাড়িতে। তাইলে ওঠেন, আমি আপনাকে পৌঁছায়া দিব। অফিসার রিক্সার মধ্যে উঠছে। রিক্সা হলো পুরান রিক্সা, আর মুরব্বীর গায়ে শক্তি নাই, শরীরটা দুর্বল, ঠিক মতো চালাইতে পারে না, দ্রুত চালাইতে পারে না। অফিসার পিছন থেকে একটা থাপ্পড় দিয়া বলে, এই মুরব্বী, তাড়াতাড়ি রিক্সা চালান, দ্রুত আমার বাসায় পৌঁছতে হবে। একটু পরে আবার তাকায় দেখে মুরব্বী দ্রুত আর রিক্সা চালাইতে পারে না। আবার পিঠের মধ্যে একটা থাপ্পড় মারলেন। বলতেছে, মুরব্বী, আপনাকে বলছি দ্রুত রিক্সা চালাইবার জন্য, কিন্তু আপনি দ্রুত চালান না, রিক্সা বাইতে পারেন না, চালাইতে পারেন না, তাইলে রিক্সা নিয়ে রাস্তায় বের হইলেন কেন? এবার একটু পরে আবার থাপ্পড় দিয়া বলতেছি, মুরব্বী, আপনি যে রিক্সা বাইতে পারেন না, রিক্সা নিয়ে আপনি রাস্তায় বের হলেন কেন? আপনার কি কোনো সন্তান নাই? যখন বলছে আপনার কি কোনো সন্তান নাই, তখন মুরব্বীর পেটের ব্যথার মুসুরি দিয়া উঠছে। আরে কি বলে, আমার বলে সন্তান নাই। এমনি মুরব্বী রিক্সা থেকে নাইমা এবার মাথার চাদর সরাইয়া, মুখের গামছা সরাইয়া ডাক দিয়া বলে, অফিসার আপনার মোবাইলের লাইটটা একটু আমার চেহারার মধ্যে ধরেন। এবার অফিসার যখন মোবাইলের লাইটটা যখন মুরব্বীর চেহারার মধ্যে ধরছে, তাকায়া দেখে এটা কোনো রিক্সাওয়ালা না রে, এটা দিয়েই সন্তানের আব্বা। মুরব্বী কান্দার বলে, সন্তান তোরে অফিসার বানাইতে গিয়া পরের জমিনে কামলা দিছি, তোরে অফিসার বানাইতে গিয়া তোর মা অন্যের বাসা বাড়িতে কাজ কাম করছে। আজকে তুই আমি বাবার খবর নিলে না, তোর মার খবর নিলে না। এবার অফিসার লাভ দিয়া বাবার পায়ে ধরে কান্দার বলে, আব্বা আমার মায়ের কি অবস্থা, আমি বড় অন্যায় করছি গো, আমি বড় অপরাধ করছি, আমার মাফ কইরা দেন।
বাবা কান্দার বলে অফিসার তোর মা তো আর পরের বাসা বাড়িতে কাজ কাম করতে পারে না, আজ 3 দিন যাবত তোর মা অসুস্থ হয়ে গেছে, তোর মা খাবার খাইতে পারে না, কথাবার্তা বলতে পারে না। ও মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, মুরব্বী ডাক দিয়া বলে চল যাই বাসায় গিয়া দেখি তোর মার কি অবস্থা। অফিসার বাবা সহ যখন বাড়ির মধ্যে পৌঁছলো, বাড়ির মধ্যে পয়সা শুনে 10 মিনিট আগে তার আম্মা মারা গেছে গো, 10 মিনিট আগে তার আম্মা মারা গেছে। মায়ের মৃত্যুর খবর শুই না অফিসারের আব্বা সাথে সাথে হার্ট অ্যাটাক করে মারা যায়। আবার অফিসার ডান পাশে বাবার লাশ, বাম পাশে মায়ের লাশ, বাবার লাশ ধইরা কান্দে আর বলে আব্বা আপনি যে বিদায় হয়ে গেছেন, আম্মা আপনি যে বিদায় হয়ে গেছেন, আমি তো বড় অন্যায় করছি, অপরাধ করছি, আমারে কে মাফ করব? আমার তো এখন দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। আবার কয়েকদিন পর ওই যে সুন্দর বিবির গালের মধ্যে তাপ্পড় দিয়ে আসছিল, ওই বিবিও ডিভোর্সের কাগজটা তার বাড়ির মধ্যে পৌঁছায়া দিছে। এই জন্য মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আল্লাহর নবী বলেন হুমা নারুকা হুমা জান্নাতুকা, তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। এর সন্তান মা বাবার সেবা করে, মা বাবার খেদমত করে, মা বাবার মন যদি খুশি করতে পারো তাইলে তোমার নসিবে জান্নাত থাকবে। আর যদি মা বাবার খেদমত যদি না করো, মা বাবার সাথে আচার আচরণ ব্যবহার যদি খারাপ করো, তোমার ব্যবহারের দ্বারা যদি পিতা মাতার মনে কষ্ট যায়, তাইলে তোমার নসিবে থাকবে জাহান্নাম। এই জন্য আমরা কারা কারা জান্নাত চাই একটু হাত উঠাই তো। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমরা যেন পিতামাতার সেবা করে, পিতামাতার খেদমত করে, পিতামাতার মন খুশি করে আমরা যেন জান্নাত আমরা পাইতাম পারি, সেই তৌফিক আল্লাহ পাক আমাদের সকলকে দান করুক। সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, হুজুরকে আমি বসাইয়া একটু সময় কথা বল।